বলছি তাহলে মূলত কি কি বিষয় নিয়ে আজকে তোমাদের সমাবেশ বা মিছিল? লেখাপড়ার খরচ কমাতে হবে। যেভাবে দিনের পর দিন বেসরকারি প্রতিষ্ঠানগুলো রমরমা বাজার সরকারি মদতে তৈরি হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এমইপি পিপিপির নামে ঢালাও বেসরকারিকরণ চলছে। গরিব ছেলেমেয়েরা, প্রান্তিক অংশের ছেলেমেয়েরা, মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও তারাও পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ড্রপ আউট হয়ে যাচ্ছে। ড্রপ আউটদের স্কুলে কলেজে ফেরানোর বন্দোবস্ত করতে হবে। মিড ডে মিলের বরাদ্দ বাড়াতে হবে। সিলেবাসের মধ্যে প্রকৃত দেশপ্রেম, ঐক্য, সম্প্রীতির পাঠ এনশিওর করতে হবে। সংবিধানের পাঠ্যক্রম তৈরি করতে হবে স্কুলে কলেজে সমস্ত স্তরে। ছাত্র সংসদ নির্বাচন, স্কুল পরিচালন সমিতির নির্বাচন, যা যা ডেমোক্রেটিক বডিগুলো আছে তার নির্বাচনগুলো করাতে হবে। আর তার সাথে সাথে রাজ্যের সমস্ত মানুষের জন্য ইন্টারনেট পরিষেবা বিনামূল্যে দিতে হবে সরকারকে। এই যে বলছি যে বেসরকারি স্কুলে যে প্রাধান্য বেড়ে যাচ্ছে, কোনোভাবে যে রাজ্য সরকার দায়ী না? এই যে শিক্ষা দুর্নীতির কারণে শিক্ষা দুর্নীতি কারণে শুধু শিক্ষা দুর্নীতির কারণে তো সরকারি স্কুলগুলোকে ফাঁকা করে দিয়েছে। কোনো টিচার নেই, করার কোনো উপায় নেই, স্কুল বন্ধ করে দিচ্ছে। স্কুলে টিচার নেই, স্কুলে স্টুডেন্ট নেই, ড্রপ আউট বাড়ছে, ছেলেমেয়েরা ড্রপ আউট হচ্ছে, শিক্ষক শিক্ষিকারা ড্রপ আউট হয়ে যাচ্ছে। এখন তো মানে টিচাররাও ড্রপ আউট সরকারের দুর্নীতির ফলে। সরকারকে ব্যবস্থা নিতে হবে, নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা তৈরি করতে হবে। সরকারকে টাকা দেয় জনতা মদের দোকান খোলার জন্য নয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলবার জন্য। আর এটা কিন্তু কলেজে ভর্তি বিষয় এখন অব্দি বিড়ম্বনা দেখা যাচ্ছে, কি বলবে? 1 মাস ইচ্ছে করে দেরি করলো তো। আন্দোলনের চাপে পড়ে, এসেকার আন্দোলনের চাপে পড়ে বাধ্য হয়েছে 17 তারিখের দিন ঘোষণা করেছে, কালকে বিকেল 4টে থেকে শুরু হবে। আমরা বিকাশ ভবন গিয়েছিলাম, তার আগে একটানা জেলায় জেলায় ডিএমদের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল। এই দেরির ফলে একটা বড় অংশের ছেলেমেয়ে তারা বাধ্য হলো প্রাইভেট কলেজে ভর্তি হতে। তার ফলে যেটা হচ্ছে, প্রাইভেট কলেজের যে টাকা, লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে, সেই টাকা ফেরত পাওয়ার উপায় নেই এরপরে সরকারি কলেজে সুযোগ পেলে। এরকম একটা পরিবেশ তৈরি করছে এবং পরিযায়ী শ্রমিক হয়ে বড় অংশের ছেলেমেয়ে তারা ভিন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, আগ্রহ হারিয়ে ফেলছে পড়াশোনা। পুরোপুরি সরকারি মদতে এই কাণ্ডগুলো ঘটানো হচ্ছে। আমার শেষ প্রশ্ন দাদা, যে শিক্ষামন্ত্রী ভূমিকা নিয়ে কি বলবে? শিক্ষামন্ত্রী কুনাট্য রঙে বেশি ব্যস্ত থাকেন। প্রতিদিন নতুন নতুন চিত্রনাট্য লেখা, এটাই ওনার কাজ। ওনার থিয়েটারের কটা টিকিট বিক্রি হবে, সিনেমার কটা টিকিট বিক্রি হবে, এই নিয়ে উনি সারাদিন ভাবতে থাকেন। শিক্ষা ব্যবস্থাকে রঙ্গমঞ্চ করে দিয়েছে। কুনাট্য রঙ্গমঞ্চ বলছে, মানে ভালো রঙ্গমঞ্চ নয়, খারাপ রঙ্গমঞ্চে পরিণত করেছে। যে রঙ্গমঞ্চের নায়ক উনি, পরিচালকও উনি, সবই উনি নিজে। আর ওনার মাথার উপর যার অনুপ্রেরণাতে গোটা রাজ্যের এই মানে বেহাল অবস্থা তৈরি হয়েছে তিনি আছেন। ওনারা মিলে শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়েছে, পড়াশোনার গুরুত্ব পশ্চিমবাংলার মাটিতে ধ্বংস করে দিয়েছে। আমরা সেই গুরুত্বটাকে পুনরুদ্ধার করতে চাইছি।